তপস্যায়নী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শুক্রবার আর এখন বাজে সকাল 8টা। আর আজকে স্কুল নেই, আজকে আমরা রায়ের মামার বাড়ি যাচ্ছি, মানে আমি বাপের বাড়ি যাচ্ছি। তো আজকে ব্লগটা বাপের বাড়ি থেকেই কন্টিনিউ করব। সারাদিন মায়ের কাছেই থাকার প্ল্যান আছে, বিকেলে ফেরার কথা আছে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। সারাদিনে বেশ একটু মজা হতে চলেছে, তোমাদেরকেও একটু মজা দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। সারাদিন কী করতেছে চলো শুরু করি। যে এদিকে রাই এখন রেডি হয়ে নিয়েছে মামাবাড়ি যাবে বলে। রাই, শ্বাসটা পছন্দ হয়েছে? মিয়াও, আচ্ছা এই মিয়াও চালিয়ে তবে আমি ওকে সাজাতে পারলাম। আর এদিকে আমার এইটা ব্যাগ রেডি করা হয়ে গেছে। বাইরের ব্যাগগুলো রেডি করেছি রায়ের মেনলি। রায়ের আজকে একটা ব্যাগের মধ্যেই সব হয়ে গেছে। আর এই চুড়িদারটা এটা মা পুজোয় দিয়েছিল আমাকে, এটাই আজকে পরবো। পুজোর সময় তো পরা হয়নি কিছুই। এই যে দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এটা কোথায় ওড়না, এইটা ওড়না, এটা প্যান্ট, আর এটা হচ্ছে চুড়িদারটা। তো চলো আজকে এই চুড়িদারটাই পরবো। চলো রেডি হয়নি। রায়ের বাবা একটু জলখাবার বানিয়েছে, এই যে অমলেট করেছে, আর তার সাথে পাউরুটি আর রায়ের মুড়ি। সুন্দর সুন্দর জলখাবার হয়েছে একটু। হ্যাঁ নিচ্ছি, আমরা একটু জলখাবার খেয়ে রওনা দেবো। আর এই যে আমার সাজও হয়ে গেছে, এই চুড়িদারটা পরেছি আজকে। আর তো চলো এখন রেডিও প্রায়। তো জলখাবারটা রাইকে একটু খাইয়ে নেবো, কারণ 9টা বাজে, তো যেতে যেতে 10টা বেজে যাবে। তো খিদে পেয়ে যাবে, তো ওই জন্য ওকে একটু খাইয়ে নিচ্ছি। আবার একটু হালকা ফুলকা খেয়ে নিচ্ছি, মা গেলে তো আবার জলখাবার খাওয়াবে, বুঝতেই পারছো। তো চলো এখন একটু হালকা ফুলকা খেয়ে নিয়ে রেডি হয়ে নিই। এইটা হচ্ছে রায়ের ব্যাগ, এটা রেডি করে নিয়েছি। এর ভেতরে রায়ের জামা কাপড়, ওষুধ, জল সব নেওয়া হয়ে গেছে। আর বাকি খাবার দাবার তো মাই করবে, তাই জন্য আর কিছু নিলাম না। এটা হচ্ছে ওর ব্যাগ। যাচ্ছিস তুই আজকে? দিদার বাড়ি বলো। হ্যাঁ, তাদের স্কুল যাচ্ছিস বলছিস কেন? হ্যাঁ তাহলে তুই তো বললি এক করে স্কুল যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, তুমি রেডি যাবে এখন? আচ্ছা চলো, টাটা। চলো হয়ে গেছে, চলো। ওই কথা তো তোমরা শুনতে পেলে, তো চলো এবার আমরা বেরিয়ে পড়ি। আর মানে আর থাকতে চাইছে না, খুব এক্সাইটেড, বেরিয়ে যাবে বলে। ওরা একটু দরজার কাছে গিয়ে দাঁড়িয়েছে, চশমা পরছে আর খুঁজছে। এই যে বেরিয়ে পড়েছি, আর ইনি এখনো ঠাম্মার কোলে আদর খাচ্ছে। ঠাম্মাকে অফিসে নামিয়ে আমরা যাব, তো ওই জন্য এখনো আদর খেয়ে দিচ্ছে ঠাম্মার কোলে, তাই তো? বলো বলো হ্যালো বন্ধুরা, আমি বেই বই বই করতে যাচ্ছি। দেখেছো সানগ্লাস পরা হয়েছে কিন্তু। তো চলো এখন আমরা এগিয়ে যাই। ঠাম্মার নামছে, নার্সিংহোম এসে গেছে ঠাম্মার। টাটা। টাটা, ব্যাগ নেব। হ্যাঁ, আর এই যে আমরা ডাক্তারবাবু যাবো। ডাক্তারবাবু কেন ডাক্তারবাবু যাবি? তোর কি প্রবলেম হচ্ছে যে তুই ডাক্তারবাবুর কাছে যাবি? আমি ডাক্তারবাবু মতো করছি, একটু ডাক্তারবাবু। না না, আমাদের পেট ব্যথা করছে না, আমরা দিদা বাড়ি যাচ্ছি। এখন পেট ব্যথা কোথায়? এদিকে তাকা। ডাক্তার কোথায়? ঠাম্মা তো নেমে গেল পিচ্ছে, আমরা বিকেলে ফিরবো যখন ঠাম্মাকে নিয়ে যাব। ডাক্তারের কাছে থাকবো। হ্যাঁ ঠাম্মাকে ডাক্তারের কাছে রেখে। তো চলো এখন ঠাম্মাকে নামানো হয়ে গেছে, আমরা যাচ্ছি। এই দেখো অন্যদিকে তাকিয়েছে কিছু, এদিকে তাকাও। আমি আমার চিনা বসতে দাও গাইতে। আচ্ছা এখন ঘুমিয়ে পড়েছে, দেখো
জার্নি করতে করতে সবসময় ঘুমিয়ে যায়, আজকেও তার ব্যতিক্রম হয়নি। তিনি ঘুমিয়ে পড়েছেন আর আমরাও একটু কাছাকাছি এসে গেছি। আর এই যে এসে গেছি আমাদের বাড়িতে। চলো, আরেকজন ভয় পেয়ে গেছে দিদার সাথে যেতে গিয়ে, যে মা আসছে কিনা চিন্তায় হয়ে গেছে। এসে গেছি। হ্যাঁ হ্যাঁ, আমি এখানে দাঁড়িয়ে আছি তো। বাস হয়ে গেছে তোমার, হয়তো। দাঁড়াও, কি দাঁড়াও, আমার এই দিচ্ছে সব দেখতে পাবে, দেখে ব্লগ। তাই তো বলছি কাকিমা এবার একটা বড় ফোন কেন, তাহলে সবাইকে দেখতে পাবে। সবার কাছে নিয়েই দেখতেছি। কাকিমা এই যে দেখবে বাহ, তিতলি মাসি, মাসি ও কোথায় আছো? টাটা করে দিচ্ছে। ও বোধহয় দাদাইকে খুঁজছে। হ্যাঁ, আমাকে দেবে একটু, আমি একটু চুলে লাগাবো। আচ্ছা দেবে, ঠিক আছে। এই যে আমরা এসে গেছি এবারে। তুমি এসে গেছো? ও ছাদ, এখন আর ছাদে খেলা যাবে না, যা গরম। আমরা এসে গেছি। আজকে খুব গরম ছিল, আমাদের আসতেও দেরি হলো, যে রাস্তায় খুব জ্যাম ছিল। আর ওদিকে দেখো উনি এসেই বসে পড়েছে, দিদার কাছ থেকে একটা একটা করে গিফট নেওয়া শুরু হয়ে গেছে। জানলাটা খোলা আছে বলে তোমরা ভালো করে দেখতে পাচ্ছ না রাইকে। আলোটা জেলে দিদা, আলো পড়ছে। হ্যাঁ, এই যে দিদাকে দেখে নাও, এদিকে মা। এই যে এসে গেছি। খুব ভালো লাগছে, বড্ড দেরি করে ফেললে, এত গরম বেড়ে গেল। আমার দিদা, এই যে এটা আবার টেডি কেনা হয়েছে। এইসব পাওয়া আছে আমার দিদুনি। দেখো কত গিফট পাওয়া হয়ে গেল এসেই। চেজি দিদা দিল, পছন্দ হয়েছে? ভালো খাতা পেলাম না বাবা। ওই দেখো আবার, হ্যাঁ এইটা খুব জরুরি জিনিস, সারাদিন ও এটা দিয়েই বসে থাকতে পারে। এই নাও। আর একে দিয়ে জ্বালা দিয়ে দেখা যাচ্ছে বাইরে। এটা বাড়িতে গিয়ে খাবে। তুমি আর খেও না, কাল রাত্রির থেকে যা কাণ্ড করছো। এক্ষুনি আগে জামা কাপড়টা খোল, তারপর রং করবি। এই যে টেডিটা নিয়ে বসো এখন, টেডিটাকে আদর করে দাও তো একটু। তুই কত পড়াশোনা করবি তো আবার জানা আছে, এখন তো রং করবি। সাথে মা এখন রসগোল্লা বার করে ফেলেছে, এই এত এত মিষ্টি, তার সাথে আবার দিল মিরিন্ডা। এটা চালিয়ে দিই, এটা চালিয়ে দেবো। মাজা খাচ্ছে। এটা চালিয়ে দেবো। হ্যাঁ একটু পরে, এমনি ঠান্ডাই আছে, বেশি গরম নেই, ঠিক আছে। আর এই যে তোমরা গোপালকে দর্শন করে নাও। গোপাল আজকে দিদি আসবে বলে সাজুগুজুও করেছে সুন্দর করে। দেখো ইনি চলে এসেছেন এইখানে, ঘর থেকে বেরিয়ে চলে এলো, এইখানে বসবে। গতবার যখন এসেছিল শীতকালে, এখানে ভীষণ ভালো লেগেছিল ওর, সেই জন্য ওর ঘরের থেকে এখন বারান্দা বেশি পছন্দ। কিন্তু এই গরমের মধ্যে এখন বারান্দায় না বসে ঘরে চললেই তো হয়। জানলা দিয়ে তোমাদেরকে একটুখানি বাইরেটা দেখিয়ে দিই, কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন। দেখো কি সুন্দর লাগছে দেখতে।
আর একজন বিজ্ঞ পণ্ডিতকে দেখো, সে এখানে এসে দিদার কাছ থেকে রং পেন্সিল তুলি পেয়ে জানলার ধারে হাওয়া খেতে খেতে বসে বসে রং করেই চলেছে। রাই, হ্যাঁ তুমি কি কালার করছো? হ্যাঁ বাংলা গাড়ো আচ্ছা, তুমি একটু দিদার সাথে গপ্প করো, তা না খালি কালারই করে চলেছো তো। দিদা গন্ডগোলে জিনিস নিয়ে এসেছে এবারে। আর বেজন মজা পেয়েছে এইখানে এরকম প্রকৃতির সামনে, প্রকৃতি দেখছে আর আঁকাঝোঁকা করছে। যে এখন খেলাধুলা চলছে বাটিতে, দিদা দিয়েছে আঙুর, আঙুর খাওয়া হচ্ছে আর দুষ্টুমি হচ্ছে দিদার সাথে। বাবু আঙুর কি দেখবি, কি দেখবি বল? ওর তো দেখার মধ্যে, হ্যাঁ কোথায় আছে? ও দাঁড়াও পরে দিচ্ছি। এই তুই দিদার সাথে খেল। এই তো ডায়না ডায়না আসছে। ও দিদা খালি খুঁজে যাচ্ছে ডায়না কোথায়। ওই দেখো, ওকেই জিজ্ঞেস করো, ওই দেখিয়ে দেবে, ওই দেখিয়ে দেবে, চিন্তা নেই। ইউটিউবে ইউটিউব আচ্ছা। আর এখন এই যে জলখাবার টলখাবার খাওয়া হয়ে গেল, মা অমলেট খাওয়ালো, সেটা তোমাদের দেখানো হয়নি। মিষ্টি খাওয়ালো, আর ওদিকে রাইও দুষ্টুমি করে যাচ্ছে, খুব মজা পেয়েছে মামার বাড়ি এসে আজকে। দেখো সাধু সাধু বোঝো অবস্থা। আমি বাবুদার খুলে দে টিপটা নিয়ে টিপ। বাহ কি সুন্দর, হার পড়া হয়ে গেল। এই দেখো মা, হার পড়া হয়ে গেল। ওই তো সব মা সরস্বতীর হার গলায় দিয়েছে। বাহ বাহ, খুব সুন্দর। আর ওখানে দিদা সব সাজের জিনিস সাজিয়ে রেখেছে, ও কি কি পরবে টরবে। ওই দেখো গলায় হার পড়া হয়ে গেল। রাই এদিকে দেখা ঘুরে, দেখি কেমন লাগছে। বাহ কত বড় হার পড়েছে রাই। নম করো গোপালকে। ও দেখো ঠাকুর মশাই এসেছে পুজো করতে। চান করে পুজো হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ প্রদীপ, আচ্ছা না হয়েছে, তেল পড়বে গায়ে। রেখে দাও। হ্যাঁ মা মা বাবা মা বাবা। বাহ বাবা, রেখে দাও এবারে। হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ 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 নম করো। হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। প্রদীপ জ্বালাতে হবে না। হরে রাম গেল গেল গেল, সব তেল গেল। রাম হরে হরে জীবন। বাবা বাবা গোপাল গিরিধারী গোপী না এবার রেখে দাও, শাক বাজিয়ে দাও, শ্রী কৃষ্ণ গোবিন্দ। শাক বাজিয়ে দাও। বাবা বাবা হাত জোর করে নমস্কার করে না। ওইটাই তুমি তো করবেই এগুলি। দেখো দিদার কাছে কিরকম সাজুগুজু। এদিকে আমার দিকে তাকা, বল দেবো বল দেবো। দিদার কাছে সাজুগুজু হয়েছে দেখো। ওই ওই বলটাকে জলের মধ্যে, আমার দিকে তাকা। এই দেখো ওই বাবালে, ওলে বাবালে, ওই দিদা আজকে আজকে দিদা পুতুল, তো পুতুল নিয়ে খেলা করছে দিদা এখন। এই যে সাজুনি বুড়ি দেখি। আবার যাবো আবার। না আর যেতে হবে না, অনেক সাজা হয়ে গেছে। আর এই যে দিদা এখন চিকেন দিচ্ছে, দেখ কতটা সুন্দর লাগবে। আর ভাত রাইয়ের খাবার। এদিকে রায়ের খাবার দেওয়া হচ্ছে, আর ওদিকে আমাদের খাবারগুলো গরম হবে এবারে। মা সব রান্না হয়ে গেছে। আগে চলো রাইকে খাইয়ে নি। এই রাই চলো, চিকেন খাবে চলো, দিদা রান্না করেছে, এসো। আর এই যে এবারে আমি খেতে বসলাম, রায়ের খাওয়া হয়ে গেছে। মা কত কিছু করেছে দেখো, উচ্ছের চচ্চড়ি করেছে, ট্যাংরা মাছের ঝাল, আবার চিকেন, তার সাথে আবার কুলের চাটনি আছে, দাঁড়াও মা নিয়ে আসছে। আবার এদিকে স্যালাড রয়েছে, তো বুঝতেই পারছো অনেক রকম রান্না করেছে মা। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, মায়ের হাতের রান্না অনেকদিন পর খাচ্ছি।
এখন 4টে বেজে গেছে, আমি চলে এসেছি একটু ছাদে ঘুরতে। এই ছাদটা হচ্ছে ঘোরার একদম দারুণ জায়গা। আগে পড়াশোনা করতে করতে এখানে এসে সবসময় বেশিরভাগ সময় দাঁড়িয়ে থাকতাম, জানো তো। এই ছাদে ঘোরাঘুরি করতাম, আবার পড়তাম, এরকম পুরোনো স্মৃতিগুলো তাজা হয়ে যায় এরকম ছাদে আসলে, ছাদে ঘুরলে। ছাদটা হচ্ছে আমার ভীষণ পছন্দের জায়গা। এই যে দেখো, এখানে গাছপালাও রয়েছে। আমরা ছোটবেলায় ভাই বোনেরা কত এখানে খেলা করেছি, ক্রিকেট খেলেছি, তারপর তোমার ফুটবল, আরও কত কী রং খেলা হতো, বাজি পোড়ানো হতো কালী পুজোয়। এই যে এটা তুলসী মঞ্চ, তুলসী গাছ। আর এদিকে দেখো, এটা আমাদের বাড়ির আম গাছ। আম গাছে কত মুকুল এসেছে খালি দেখো। এবছর প্রচুর আম হবে। আর নিচে একটা পাতকুয়াও রয়েছে। পাতকুয়ার জল এখন সেরকম আছে কিনা জানি না, আগে তো বেশ ভালো জল ছিল। আর এটা টগর গাছ, এই যে ওপর থেকে নিচটা এরকম। আর এইদিকে দেখো কত ফুল গাছ রয়েছে। আমি অবাক হয়ে যাচ্ছি শুধু আম গাছের মুকুল দেখে। এত মুকুল হয়েছে, এবারে অনেক আম হবে। আর ওই যে রায়ের জামা শুকোচ্ছে দেখো, রায় জামাটা এসেই জল খেয়ে ভিজিয়েছে। আর এটা একটা ঠাকুর ঘর, পুরোনো ঠাকুর ঘর আছে এখানে। ভেতরটা আমি ঢুকে দেখাতে পারছি না তোমাদের। আগে এখানে আমরা এসে লুকোচুরি খেলা করতাম। ওখানে এখনো পুজো হয়, কাকিমা পুজো করে। এই যে এখানে ফুল গাছ রয়েছে। শীতকালে আরো অনেক বেশি ছিল। এদিকেও রয়েছে কিছু কিছু ফুল গাছ। আর এই যে সূর্য অস্ত যাবো যাবো করছে। হয়ে গেছে এখন 5টা 15 হয়ে গেছে, আমাদেরও যাওয়ার সময় হয়ে গেছে। আর এই যে উনি ঘুম থেকে এখন উঠলেন, উঠে দিদার আদর খাচ্ছেন। এবারে জামা পরবে, এবারে আমরা বাড়ির দিকে রওনা দেবো। রায়ের বাবা আসতে পারলো না আজকে, একটু শরীরটা খারাপ হলো বলে, সেই জন্য তাই আমরাই অগত্যা চলে যাচ্ছি। এবারে বাড়ির দিকে যাব। আমার জামাইটা আসতে পারলো না, আমার মনটা খারাপ হয়ে গেল। হ্যাঁ, কি করবে বলো, শরীরটা এমন হলো, পাটা ব্যথা, ওই জন্য আসতে পারলো না। পরে এবারে আসবে। আচ্ছা, ক্যাডবেরি খাও। আর এই যে রেডি হয়ে নিয়েছি আমিও এবারে। আর রাই ওদিকে দিদার কাছে রেডি হচ্ছে। চলো এবার আমরা বাড়ির দিকে যাব। ওই যে রাই রেডি হচ্ছে দেখো দিদার কাছে। এখন সাজুগুজু চলছে, খুব করে সাজুগুজু হচ্ছে। তো চলো, চলুন ম্যাডাম, এবার বাড়ি যেতে হবে তো। দিদা মাথায় গোলাপ পরিয়ে দিয়েছে, সব পরে তোর এবার চলুন। হাতটা তো ওয়াইপ দিয়ে পরিষ্কার করে দিস কিন্তু। দাঁড়া, দেখেছো ওই যে পায়রা, কি সুন্দর পায়রা। চলো যাই এবারে। যাবে তো? দিদাকে টাটা করে দাও। আবার এসো দিদুন। এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি বাড়ির দিকে। মনটা খারাপ হয়ে গেল। বাপের বাড়ি আসতে যতটা মজা লাগে, চলে যেতে একটু একটু খারাপ লাগে, খুবই খারাপ লাগে। তো যাই হোক, চলো এখন যাই। ওদিকে রায়ের ঠাম্মাকে নিয়ে আমরা ফিরবো। চলো, টাটা করে দাও সবাইকে। এখন আমরা এসে গেছি রায়ের ঠাম্মার নার্সিংহোমে। রায়ের ঠাম্মাকে নেবো বলে, কিন্তু রায়ের ইচ্ছে করছে একটু ডাক্তারবাবুর সাথে দেখা করে আসতে। হ্যাঁ চলো যাই। ঠাম্মা এসে গেল। মিতা, হ্যাঁ বলে মিতা।
নিচে এখন দাঁড়িয়ে আছি লিফটে উঠবো বলে, রাই এখন বকবক করছে। এই যে চলো, এই এতক্ষণে বাবাকে দেখেছে। এই জামা পরে নে, চল, তুই তো ঘুরে চলে এলি। চলো ওটো 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 ওটো। এই কি বলো? তুমি আজকে দিদা বাড়ি থেকে ঘুরে আসলে? না, আমি বাড়িতে পড়েছি। দিদার কাছ থেকে ঘুরে আসলি তো? ওই দেখ ঠাম্মা কি বলছে। হ্যাঁ চা, চলো লেটস গো। দেখো এসেই শুরু হয়ে গেছে রং পেন্সিল নিয়ে। রং করছো? আচ্ছা ঠিক আছে করো। বেশ কিছুক্ষণ হলো বাপের বাড়ি থেকে তো চলে এসেছি। আর এখন মা তো সব দিয়ে দিয়েছেন, মাংস টাংস সবই, রাত্রিবেলায় কিছু রান্নাবান্নার ব্যাপার নেই, রুটিটা আসছে তারপর খাওয়া দাওয়া হবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আমার নতুন বন্ধুদের জন্য। খুব শিগগির হাজির হবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকের মতো টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।